সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং যে যেখানে আছো অনেক সুস্থ আছো। বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা নিয়ে চলে এসেছি একটা আরও নতুন ব্লগ ভিডিও তোমাদের ভালোবাসা পাওয়ার আশায়। তাই বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে। আশা করছি আজকের ভিডিওটা আজকে তোমাদের খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা জানো তো একদম অন্যরকম। এতদিন তো বাপের বাড়িতে ছিলাম, সেখানে ব্লগ শেয়ার করলাম, সেখানে কি করছি না করছি। তো শ্বশুর বাড়িতে প্রায় 20-25 দিনের মতো থাকিনি। মানে এখানে এসে এমন অবস্থা হয়েছে না, মানে ভাবা যায়নি। মানে এখানে মানুষ থাকে বলে, মানুষ বাস করে বলে আমার ঘরটাতে সেটাও আর মনে হয়নি। তো সকালে এসেছি, একজন সেলাই করতে দিয়েছিল, সেখানে আমি সেলাই করে দিচ্ছি আর কি। এখন ঘড়িতে বাজে প্রায় 6:30 মতো। ঘুম থেকে উঠেই দেখি একজন একটা ব্লাউজ সেলাই করাতে এসেছে। তো উঠে আমি বলি ঠিক আছে, কোনো প্রবলেম নেই, একটা ব্লাউজ সেলাই করতে আর কতক্ষণ লাগবে। ঘুম থেকে উঠেই কোনো কাজ না আগে করে সে এসে দাঁড়িয়েছিল, তাহলে তার সেলাইটা করে দিলাম। তো দেখো, সকাল সকাল উঠে আগে সেলাইয়ের মাধ্যমে ভিডিওটা শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, স্কিপ না করে। তারপর সেলাই করে দিলাম, আর তার আগে মেশিনটা না একটু পুছে নিলাম। জানো তো 20-25 দিন ব্যবহার হয়নি, তাহলে না অনেক ধুলো জমে গেছিলো। তো তাহলে আমি মেশিনটাকে একটু ভালো করে পুছে দিলাম, জায়গাটা একটু ঝাড়লাম। তারপর আর বন্ধুরা, তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করতে কিন্তু ভুলো না, তাহলে না আমি বুঝতে পারবো কে কোথার থেকে আমার ভিডিও দেখছো। আমার খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো, আমার ঘরের অবস্থা একদম জঘন্য হয়ে গেছে। যতই ছোট ঘর হোক, সাজিয়ে গুছিয়ে রাখা যায় তো বলো। তো দেখো একদম খারাপ অবস্থা। এখন এগুলা সব আমি ঠিক করব। আর এদিকে বর এই যে এই টিভি ঘরটাও জঘন্য হয়েছিল, ও চারিদিক বাগাচ্ছে, গুছাচ্ছে। এগুলো সব নোংরা হয়ে চারিদিকে জিনিসপাতিতে ভর্তি হয়েছিল। ও একটু একটু করে পরিষ্কার করছে। আর আমি বলি তুমি করো, আমি একাই কত করব। তারপরে এই বাসটা আমি দেখতে পাচ্ছ কেমন, মানে এখানে মানুষ বাস করে বলে আমার একটুকুনো মনে হচ্ছে, একদম কেমন জঘন্য হয়ে আছে। এগুলো এখন আমি সব পরিষ্কার করবো। দেখতে পাচ্ছ কেমন অবস্থা হয়ে আছে। আমার নিজেকেই মানে এখানে পা দিয়ে দাঁড়িয়ে থাকতে মন জানি, এতটা ঘৃণা লাগছে, এত জঘন্য নোংরা দেখে। তো কালকে এসে রাত্রেবেলায় ঘরগুলো একটু পরিষ্কার করলাম। এই ঘরের ভেতরটার অবস্থা খুব খারাপ ছিল, একটুকু পরিষ্কার করেছি, এখনও ঝুলগুলো ঝাড়া হয়নি। সন্ধ্যা 7টার দিকে তো এসেছি বাপের ঘর থেকে, তারপর যতটা পেরেছি পরিষ্কার করেছি। আর বাসে এসে শরীরটা খারাপ লাগছিল। ঠিক আছে, আর এই যে ব্যাগগুলো এখন সব গুছিয়ে রাখবো। আগে বাইরেটা ঠিক করি, বাইরে লোকজন এলে কি বলবে, এখানে মানুষ বাস করে বলে আমার মানে কি বলবো, আমার যখন লাগবে। তো যাই হোক, প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো কীভাবে আমি সব এই মাটির জঞ্জাল ঘরটাকে পরিষ্কার করছি। ঘরের ভেতরগুলো ঝাড় দিয়ে আমি এই যে যেখানটাতে চৌকাটে ঢোকা হয় সামনেটাতে, যেখানে জলের বালতি ড্রামগুলো থাকে না, এখানটা দেখতে তো কেমন নোংরা হয়ে আছে। তো ড্রামগুলো আমি আগে এখানটাতে রেখে ওই জায়গাটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আর অনেক দিন থেকে তো কেমন ধুলো ধুলো জমে গেছে, আর চারিদিকে ধুলো জমে গেছে জানো তো। আর এখানে দেখছো জলের বোতলগুলো কীরকম অবস্থা হয়েছে। আমি থাকলে এই জলগুলোতে ভর্তি করে রাখা হয়, যখন ইচ্ছে জল খায় আর কি। আর দেখো আমার সাথে কিন্তু না আমার বড় আমাকে অনেকটা সাহায্য করেছে, কাজগুলো সাহায্য করতেও। তো দেখতেই পাচ্ছি আমি একা কত করবো বলো। পুরো ঘরটায় তো চারিদিকে ঝুল জমে গেছে, নোংরা হয়ে গেছে। তো ওই যে ঘরটাতে খাওয়া দাওয়া হয়, টিভি দেখা হয়, ওই ঘরটাতে ও একটু পরিষ্কার করে দিচ্ছে, ঝুলগুলো ঝেড়ে দিচ্ছে, নিচটাও উইয়েই ঝাড় দিয়ে দিল। অনেকে আমাকে সাহায্য করে, শুধু এভাবে নয়, আমাকে না প্রতিটা কাজে আমাকে অনেক সাহায্য করে। তার জন্য আমার খুব ভালো লাগে। জানো তো আমার এতদিন বিয়ে হয়েছে, আমাকে সব মানে অনেক কাজে হেল্প করে, প্রচুর কাজে হেল্প করে। তো বলার নয়, আমার দাদা হলে তো এমনি করতেই নি, তার জন্য আমার বর কী করে দেয় আমি তো দেখে অবাক হয়ে যাই। তো খুব ভালো লাগে, আমাকে সাহায্য করে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে না কথা বলতে বলতে আমার বন্ধুদের অনেক কমেন্টের রিপ্লাই দিতে বাকি আছে। তো চলো প্রিয় বন্ধুরা, তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে ফেলি আমার সংসারের কিছু কাজকর্ম করতে করতে। প্রথম কমেন্টটি হলো বিকাশ লোহার 1065 চ্যানেল থেকে এক দিদিভাই আমায় কমেন্ট করেছে, তোমার মতো আমারও পরিস্থিতি দিদি, আমিও ভিডিও বানাই, পাড়ার লোকে কি না বলে, কিছু বলতে বাকি রাখেনি, কিন্তু তাও কি করব বলো, বাড়ির লোকও মেনে নেয়নি আমার এই ভিডিও বানানোটা। বোন, তোমার কথা শুনে মনে হলো
তোমার ভিডিও করতে খুব ভালো লাগে, কিন্তু তুমি কারো সাপোর্ট পাওনি। এটাই তো সব থেকে দুঃখের কথা, বলো তো। কেউ যদি না সাপোর্ট করে, একা একা কি মনের জোর পাওয়া যায়? তো যাই হোক বন্ধুরা, আমার তরফ থেকে তোমাকে যতটা সাহায্য করার আমি তোমাকে সাহায্য করব ভিডিওর মাধ্যমে। যদি ভিডিওর মধ্যে কোনো তোমার প্রবলেম হয়, কোনো অসুবিধা হয়, তুমি আমাকে কমেন্ট করবে, আমি যতটা সম্ভব তোমাকে সাহায্য করার চেষ্টা করব। আর তোমার বাড়ি কোথায় অবশ্য বলিও। আর আমার ভিডিও দেখার জন্য তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। আর এভাবে আমার পাশে থেকো, আর আমিও তোমার পাশে আছি। আর সব দিন ভিডিও বানানোর চেষ্টা করো, যদি তুমি ভিডিও বানাচ্ছ, আর একটু চেষ্টা করো বাড়ির লোককে মানানোর, তাহলে খুব ভালো হবে। কারণ বাড়ির লোক যদি সাপোর্ট করে তাহলেই তো এগিয়ে যাওয়া যায়, বলো। বাড়ির লোক যদি না সাপোর্ট করে তাহলে আর কি করে এগিয়ে যাবে? পাড়ার লোকে তো অনেক কথা বলবেই, বলো। পাড়ার লোকের আর কাজ কি? আমাকেও যেমন বলে, সামনে হয়তো বলে না, কিন্তু অনেকের কাছেই বলে। তো যাই হোক বন্ধুরা, একটু বাড়ির লোককে মানানোর চেষ্টা করো, এটাই আমি সবাইকে বলবো। কারণ ভিডিও বানানো কোনো খারাপ কাজ নয়। আমিও কি আগে ভিডিও বানাতাম, এখন ভিডিও বানাই পরিস্থিতির চাপে। অনেকে, কেউ অভাবে, কেউ স্বভাবে, কিন্তু আমি করি অভাবে, স্বভাবে নয়, জানো তো বন্ধুরা। আমি অনেক দূর পড়াশোনা করেও আজ এই ভিডিওর পথ বেছে নিয়েছি। আর কি করবে বলো, এমএ পাস করেও আজ এরকম অবস্থা, দেখো সব কিছু করতে হচ্ছে। মানে কি করার কথা আর কি করছি দেখো। তো তারপরে দেখো আমি সকাল সকাল না রান্না বসিয়ে দিলাম। এখন ঘড়িতে বাজে প্রায় 9টার মতো। তারপর রান্না বস করে দিয়ে, রান্না বলতে ভাতটা বস করিয়েছি। তারপরে ভাত বসানোর পরে না রান্নাঘরটা না কেমন জঘন্য হয়েছিল, একদম বিচ্ছিরি হয়েছিল। তাই আমি না ভাতটা বসিয়ে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমাদের রান্নাঘরটার ওই সাইডটাতে আলু পচা ভর্তি হয়ে গেছে। আসলে আলু অনেক ছিল, আলুগুলো পুরো ঘরটা জুড়ে ঢালা ছিল, তাহলে যাতে না পচে। কিন্তু কি হয়েছে জানো, অনেক দিন থেকে তো আছে, তাহলে না আলুগুলো না সব পচে গেছে। একটা দুটো হয়তো ভালো আছে, তারপরে না গোটা ঘরটা কেমন ছড়িয়ে আছে। এগুলো কেউ একটু বেছে দেয়নি। আর আমি তো দেখো 1 মাসের মতো থাকিনি, তারপরে এসে দেখছি এমনি সব আলু পচে গেছে, আর কেমন নোংরা হয়ে আছে, বলো না বন্ধুরা। বর্ষাকাল, কোথায় সাপ খোপ কি চলে আসবে বলো না, ঢুকে থাকবে ভিতরে। বর্ষাকাল, গ্রীষ্মকাল, মানে সে কারণে আমার দেখে খুব খারাপ লাগছে। আর এখানে তো রান্না করার কাঠ টাট জড়ো হয়ে সব কেমন জঘন্য হয়েছিল। আস্তে আস্তে আমি একটু পরিষ্কার করে নিচ্ছি রান্নাটা বসিয়ে। মেয়েকে আজকে সকালে ঘুম পাড়িয়ে দিলাম। অন্যদিন না ওকে দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুম পাড়াই। ভাবলাম যে এখন যদি না ঘুম পাড়াই তো আমাকে রান্না করতেও দেবে না। আর তার সাথে যে চারিদিকটা নোংরা হয়েছে, দেখো অবস্থা দেখো তোমরা, তাহলেই বলবে মুখের কথাই কি বলো তোমাদেরকে। তাই আমি দেখাচ্ছি কত আলু নষ্ট হয়ে গেছে। আর নষ্ট তো দূরের কথা, বলো ঘরটা তো কেমন গন্ধ করছে, কেমন জঘন্য দেখাচ্ছে, লোকে কি বলবে বলো। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। একটু দেখো আর আমার পাশে থেকো। তোমাদের সাপোর্টের জন্য এত কষ্ট করে সব দিন ভিডিও বানাই। ভিডিও ধরতে অনেক কষ্ট লাগে, একবার স্ট্যান্ড ধরো, একবার ক্যামেরা ধরো, এভাবে ভিডিও করতে করতে মানে ক্লান্ত হয়ে যায়। কিন্তু দিন শেষে না তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো দেখে খুব ভালো লাগে, আর বুকে অনেক সাহস পায়। দ্বিতীয় কমেন্টটা করেছে মিতা ঘোষ, দ্য হাউস ওয়াইফ থেকে এক দিদি ভাই। তোমার গোপালপুরে কে আছে? দিদি ভাই, আমার গোপালপুরে শাশুড়ি মায়ের মামা বাড়ি। তো ওখানে আমি কখনো যাইনি, শুনেছি, যেতে বলেছে কিন্তু যাওয়া হয়নি। আর তোমার কোথায় বাড়ি অবশ্যই জানাবে। আর আমার ভিডিও তোমার কেমন লাগে তাও জানাবে। আর আমাকে কমেন্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমাকে আমার কাছ থেকে অনেক অনেক ভালোবাসা গো। এভাবেই আমার পাশে থেকো। তৃতীয় কমেন্টও করেছে বনশ্রী বলে এক বোন, আমাদের বাপের বাড়ির পাশেই তার বাড়ি। আমরা যে স্কুলে পড়ে বেরিয়ে এসেছি সেই স্কুলে এই বোন পড়তো, এখন সে কলেজে পড়ে। সেই বোন না আমাকে প্রায়ই কমেন্ট করে। তো কমেন্ট আমার খুব ভালো লাগে। তো আজ বোনের কমেন্ট আছে, লোকের কথায় কান দিও না দিদি, এগিয়ে যাও, আমরা পাশে আছি। সত্যি দিদি, তুমি অনেক কষ্ট করে ভিডিও করেছো। এই বোন তো আমাকে প্রায় অনেকটা ভালোভাবেই জেনে, যেহেতু স্কুল, টিউশন, কলেজ সব আমাদের বাড়ির পাশ দিয়ে পেরিয়ে যায়। তো আগেও আমাকে এই বোন চেনে, বিয়ের পরেও হয়তো শ্বশুরবাড়ি কিছু জানে না, কিন্তু আমার প্রতিদিন ভিডিও দেখে, তো তাই বোন খুব ভালোভাবে জানে আমি কি করি না করি। অনেকেই আবার আছে না জেনে শুনে আজে বাজে কথা বলে, তাদেরকে আগে বলবো তোমরা আমার শর্ট ভিডিওর সাথে সাথে বড় ভিডিও দেখো, তাহলেই তোমরা বুঝতে পারবে কি করি না করি। তো বনশ্রী বোন, তোমাকে না অনেক অনেক থ্যাংক ইউ গো, এভাবে আমার পাশে থাকার জন্য। সব দিন এভাবে আমার পাশে থেকো, আর আমার ভালোবাসা নিও, বাড়ির সবাইকেও আমার ভালোবাসা। এভাবেই আমি চালিয়ে যাব তোমাদের সাপোর্টে।
দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে দিতে কিন্তু আমার অনেকগুলো কাজ হয়ে গেছে। আলু পচাগুলো ফেলে দেওয়ার পরে তারপর না স্নান টান করে আমি আবার তুলসী গাছটা দেখলাম যে মরে গিয়েছে, আর একটা তুলসী গাছ আছে। তো আগের বছরে তুলসী গাছ অনেক বড় হয়ে না কেমন শুকনো শুকনো হয়ে গেছে, সে কারণে দেখেছিলাম একটা নতুন চারা গাছ আছে, সেটাকে আমি না তুলসী মন্দিরে পুঁতে দিয়েছিলাম। তার সাথে প্রতিদিনের মতো আমাদের বাড়িতে কার্তিক আছে, সেই কার্তিককে খাবার খাইয়ে দিলাম, আর ঠাকুরকে একটু ফুল জল তার খাবার দিয়ে সেবা করে দিলাম। তারপরে আমাদের একটা সজনে গাছ আছে, সেখানে কিছু সজনে শাক তুলে নিয়ে ভেজে নিলাম। আর এই দেখো, এদিকে আমার ভাতও হয়ে গেছে। আর দেখছো তো আমার গ্যাসটার কি অবস্থা, থাকিনি বলে এরকম অবস্থা হয়েছে জানো তো। এই গ্যাসটায় কি রাঁধতে ইচ্ছা করবে বলো? তো ভাতটা গেলে দিয়েই তাই আমি গ্যাসটা পরিষ্কার করতে লেগে গেলাম। এমনি গ্যাস কাদের বাড়িতে আছে বলো তো, দেখো কেমন নোংরা। আমি ছাড়াও তো বাড়িতে লোক ছিল, কি বলবে বলো? বললেই হয়তো রাগ করবে, কিছু বলবে। তার থেকে না আমি কোনোদিন কিছু বলিনি, সব দিন মুখ বুজে থাকি, যা হয় হবে। আমি এসেছি, আমি নিজেই করি। তো এই যে দেখো গ্যাসটা এখন, আমি তো ভেবেছিলাম যে পরিষ্কার করাই যাবে না, তো তারপরে ঘষে 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 একদম ছাড়িয়ে দিয়েছি জানো তো। দেখলাম যে পরিষ্কার হয়ে গেছে, এতক্ষণে খুব সুন্দর লাগছে। তো তারপরে আমি যেই তরকারিগুলো বাকি ছিল উনানে কিছু করলাম, তারপর তরকারিগুলো করে নিলাম। দেখো অনেকটাই পরিষ্কার হয়েছে বলো। তো আজকে সারাদিনে প্রচুর কাজ করেছি, সব কিছু তোমাদের সাথে তো শেয়ার করতে পারিনি, অনেক দিন থাকিনি, অনেক দিনের যা কাজ সব করলাম। তো এই যে বরকে একটু কিছু খেতে দিয়েছি আর কি, খুব খাচ্ছে, সকাল থেকে খাইনি, আমার সাথে সাহায্য করেই যাচ্ছিল। তো লুচি দিয়েছিলাম, তারপরে কিন্তু লুচি টুচি খেলো নি, ওকে আমি আবার ভাত দিলাম। আর দেখো এই যে আমাদের বাথরুমের কপাটটা না ভেঙে গেছে, তাহলেও না ও চটটট দিয়ে এসব দিয়ে বলছে একটু ঘিরে দিচ্ছি, তাহলে তাও ভালো লাগবে আর কি। আর আমাদের বাড়ির পাশে অনেক বাড়ি আছে, হাঁ করে যেমন এদিকে তাকিয়ে থাকবে, মানে আর কি বলবো বলে বুঝতেই পারছো তোমরা। তারপরেই দেখো সন্ধ্যা হয়ে গেছিলো, তো একজন জামা কাপড় নিতে এসেছিলো, তাদেরকে আমি এই ব্লাউজগুলো দেখাচ্ছিলাম, কিছু ব্লাউজ কালেকশন। তোমরাও যদি এরকম কালেকশন দেখতে চাও আমাদের দোকানের শাড়ি ব্লাউজ, তোমরা কিন্তু কমেন্ট করবে, আমি না তোমাদেরকে শেয়ার করবো জানো তো। দেখো কি সুন্দর শাড়িগুলো, আমার খুব ভালো লাগে। আর বন্ধুরা তোমরা এভাবেই পাশে থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরের দিন নিয়ে আসবো তোমার জন্য আমার মাটির জঞ্জাল বাড়ি পরিষ্কার করার পার্ট 2 ভিডিও। পাশে থেকো বন্ধুরা, ভালো থেকো।